নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, পৃথিবীর সবথেকে শক্তিশালী লেজার লাইট সম্পর্কে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করব যথারীতি একটা কোশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য নিউ রেপো রেট দ্যাট এমপিসি কমিটি হ্যাজ ডিসাইড রিসেন্টলি। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিঅ্যাক্ট, তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো রিসেন্টলি কী হলো, রোমানিয়ার থেলস কোম্পানি, লেট মি সে ইট অ্যাগেন, রোমানিয়ার থেলস কোম্পানি, তারা পৃথিবীর সবথেকে শক্তিশালী লেজার ELINP এটার আবিষ্কার করলো। ELINP মানে হচ্ছে এক্সট্রিম লেজার ইনফ্রা নিউক্লিয়ার ফিজিক্স, বা এটা তৈরি করেছে কোন কোম্পানি? থেলস, রোমানিয়া। ঠিক আছে, তো এটার যে আবিষ্কারটা করেছে, এই আবিষ্কারটার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে মহাকাশের যে ডেভারিজ কাকে বলে, যে মহাকাশে আমরা যে রকেটগুলো পাঠাই তার যে ধ্বংসাবশেষগুলো সেগুলো কিন্তু পড়ে আছে, বা পুরনো স্যাটেলাইট যেগুলো ইউজ হচ্ছে না তারা কিন্তু অটোমেটিক্যালি পৃথিবীর বুকে পাক খাচ্ছে। তো সেগুলোকে নষ্ট করার জন্য কিন্তু এই লেজার লাইটটা কাজে আসবে। দ্বিতীয়ত, পরমাণু চুল্লির যে নোংরাগুলো, সেই নোংরাগুলোকে নষ্ট করার জন্য এই লেজার লাইটটা কাজে লাগবে। এবং তৃতীয় যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ক্যান্সার সেলকে নষ্ট করা। এটা একটা যুগান্তকারী আবিষ্কার হতে পারে। যদি ক্যান্সার সেলকে এটা নষ্ট করতে পারে পার্মানেন্টলি, তাহলে কিন্তু ELINP এই জিনিসটা, বা এই যে শক্তিশালী লেজার লাইটটা, এটা কিন্তু খুবই কাজে আসবে। এতক্ষণ ধরে যে আমরা লেজার করছি, সেই লেজারের ফুল মিনিং হচ্ছে লাইট অ্যাম্পলিফিকেশন অ্যান্ড স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। তো এই জিনিসটা তোমরা ভালো করে মাথায় রেখো, তোমাদের কিন্তু সামনে কোনো একটা এক্সামে কিন্তু দিয়ে বসতেই পারে লেজারের ফুল মিনিংটা। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল যে রিসেন্টলি এমপিসি কমিটি রেপো রেট কত নির্ধারণ করেছে। এর সঠিক উত্তর হচ্ছে 6.5%। আমরা সবাই জানি যে রেপো রেট, এমপিসি কমিটি রেপো রেট নির্ধারণ করে প্রতি 2 মাস অন্তর। তো বছরে 6 বার কিন্তু এমপিসি কমিটি রেপো রেট নির্ধারণ করে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।